আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি, আমার মামা, আমার বন্ধু সবাই মিলে যাচ্ছিলাম তালের শাঁস খাওয়ার জন্য। অ্যান্ড গিয়ে অনেক অনেক মজা করলাম, তালের শাঁস খেলাম। যাই হোক, তোমরা ভিডিওটা আজকে শেষ আমরা পর্যন্ত দেখতে থাকো, যাচ্ছি তাল কাটতে। অনেক মজা হবে। তাল কাটবো, সবাই মিলে খাবো। সবাই মিলে মামা আজকে খুব মজা হবে, আজকে খুব মজা হবে, খুব মজা হবে। পুরো ভিডিওটা দিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটা ফাস্ট করে দেওয়া আছে। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর তাল কাছে কাছে পৌঁছে গেলাম। পৌঁছে যাই হোক, তোমাদের তালগুলো দেখা যাবে। এই যে তাল দেখতে পাচ্ছ, একটু জুম করি। যাই হোক, তালগুলা দেখে তো মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে খাওয়ার মতো হয়ে গেছে। তারপর মামা কাস্তাটাকে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বাঁধছিল। বাঁধা হয়ে আমরা পাড়ার কাজ শুরু করবো। যাই হোক, বাঁধা হয়ে গেলে আমরা আমার বন্ধুরা মিলে পাড়ার চেষ্টা হচ্ছিলো তারগুলো। অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু পারতে পারছিল না। প্রথমে তো আমার মামা আর আমার বন্ধুরা মিলেই চেষ্টা করছিল তারগুলো পাড়ার, কিন্তু পারতে পারছিল না। তারপর আমি গেলাম পাড়ার জন্য। আমি ওখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু পারতে পারছিলাম না। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পর যাই হোক আমরা পারতে পেরেছি। পারতে পেরে তো আমি অনেক খুশি, আমার মামা, আমার বন্ধু সবাই অনেক খুশি। প্রথমে আমরা আগে একটা তাল কেটে দেখে নিলাম যে এগুলো খাওয়ার মতো হয়েছে কিনা, তারপর না হয় আরও তাল পাড়া যাবে। যাই হোক, কাটার পর আমরা দেখতে এলাম যে তালটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। ভালো দেখা না মামু দেখলে একটা খাই না যাও খাই লো। তুই গার্লফ্রেন্ড নাকি মামি নাকি? মুখে খালি দিই বান গাই দিয়ে। যাই হোক, আমরা তাল খেতে দেখতেছি যে আরেকটা চলে এসেছে আমাদের। তাই আর বেশি দেরি না করে আবার কাস্তেটাকে ভালো করে বাঁশের সঙ্গে টাইট করে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আবার তারপর কাজ শুরু করবো। এবার আমার দাদাই বাঁধছিল খুব শক্ত করে। প্রথমে আমার বাবা বেঁধেছিল, তো যাই হোক খুলে পড়েছিল এটা। কিছুক্ষণ পরে দেখতেছি আমার মামা গেঞ্জি খুলে দিচ্ছে, বডি দেখাচ্ছে। যাই হোক, মামার বডিটা কিন্তু অনেক ভালো আছে, দেশি বডি। যাই হোক, দেশি ছেলেদের বডি এমনই হয়, এটা ন্যাচারাল বডি। কোনো জুস খাওয়া, কোনো প্রোটিন খাওয়া না, এগুলো দেশি প্রোটিন খেয়ে এইসব বডি হয়েছে। তারপর তাল পেড়ে নিয়ে আমরা অনেকগুলো কয়েকগুলো তাল পেড়ে তারপর একটু ফাঁকা জায়গায় যাচ্ছিলাম, গিয়ে বসে শান্তি করে খাবো। যাই হোক, অনেকগুলো তাল পাড়া হয়ে গেছে। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কে এমন আমাদের মতো তাল না পারতে কাঁচা তাল এরকম শাঁস বার করে খেতে ভালোবাসে। অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেসব দেশি ছেলেরা, মানে গ্রামের ছেলেরা বাইরে থাকে, তাদের এইসব জিনিস অবশ্য খাওয়া হয় না, কেন তারা বেশিরভাগ সময় বাইরে থেকে, বাইরে এইসব জিনিস পাওয়া যায় না। যাই হোক, ফাঁকা জায়গায় আসার পর আমার দাদা এই তালগুলো সবাই কেটে কেটে হাতে ধরে দিচ্ছিল। দাদা তালগুলো কাটছে, অনেক সুন্দর করে গোল করে তালগুলো শাঁসগুলো বার করছে।
তালগুলো ছেলেবেলা আমি ক্যামেরাটা রেখে দিয়ে সবাই মিলে অনেক মজা করে খেলাম তালগুলা। যাই হোক, সবাইকে অবশ্যই একটাই কথা বলতে চাইবো যে এমন এক মুহূর্ত আসলে অবশ্যই কেউ মুহূর্তগুলো মিস করবেন না। আর এইসব যে স্মৃতি, এইসব স্মৃতিগুলো ভিডিও বানিয়ে রেখেছি, কারণ ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে যেগুলো খুব মনে পড়বে। ভবিষ্যতে হয়তো এমন একটা সময় আসবে যখন এই স্মৃতিগুলোকে খুব মিস করবো, তখন হয়তো এই ভিডিওটা দেখলে অনেক মনে তৃপ্তি আসবে যে এমন একটা সময় ছিলাম যে বন্ধুদের সঙ্গে অনেক বসে মজা করেছি, তাল খেয়েছি, সবাই মিলে খুব মজা করেছি।